খারাপ যে ও আমাকে রান্না করতে দিচ্ছে না। ওকে শুধু গলা ভাত করে দিয়েছি সকালবেলা প্রেশার কুকারে, তো ওটাই খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আর কি আমি কাজ করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার একটু প্রবলেম আছে আর কি, বাড়ির সবাই ভালো আছে, শুধু আমি একটু অসুস্থ আছি। শুধু চোখের একটা প্রবলেম, চোখটা প্রচণ্ড কয়েকদিন ধরে ব্যথা করছে, সেজন্য কিন্তু আমি ভিডিওটা দিতে পারি না। তো দেখো সকালবেলা যে উঠলাম তো চোখটা নিয়ে আর কি ঘষছি। তো দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর, প্রচণ্ড রৌদ্র উঠেছে আর বেশ ভালো লাগে। রৌদ্র উঠলে কাজ করতেও একটা না আলাদাই মনে আনন্দ জাগে, আর একটু হলেও ভালো লাগে বৃষ্টি যদি না পড়ে তাহলে। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি যারা শুরু করেছো এখনও লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। আর আমি তো ভিডিও দিচ্ছি না, আমার অনেক প্রবলেম। এক তো আমার চোখের প্রবলেম, চারপাশ দিয়ে এত আওয়াজ শব্দ, মানে কোনো কিছুটাই আমি শান্তি পাচ্ছি না। আর রাত্রেবেলাও ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। আমার ছেলেটাও আমাদের সাথেই জাগনাই থাকে, আমরা যতটাক্ষণ ঘুমাই না ও সে তখনও ঘুমায় না। আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি পাক্কা দুপুরবেলা, আজকে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুটই করিনি। তো এখন ওকে ঘুম পাঠিয়ে 2টা ঘরে ফ্যান চালু করে রান্নাঘরে বসে ভয়েসটা দিচ্ছি। খুব কষ্ট করে আমি আর কি ভয়েসটা দিচ্ছি, জানো তো। কি করব বলো, তোমাদের ভিডিওটা না দিলে আমার বেশ খারাপ লাগে, সেজন্য আর কি। তো এই যে এদিকে এখন গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড়ু হয়ে গেল, এখন শুধু উঠানটা ঝাড় দেবো আর কি। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমাদের বাড়ির পিছনের নদীটা কত দূরে। তো একটু হলেও দূরে আছে। তো সেই দিদিভাইয়ের নাকি জায়গা আছে নদীর সামনে, ঘর বানাতে ভয় পাচ্ছে। তো দিদিভাইয়ের নামটা আমি ভুলে গিয়েছি আর কি। তো দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর দেখো দিদিভাই, আমি তোমাকে এটাই বলবো যে তুমি কিন্তু ঘরটা না বানালেই মানে ভালো। কারণ কি বলো তো, নদীর জায়গা কখন কি হয় বলা মুশকিল। তো যদি দূরে থাকে তাহলে বানাও, আর যদি একটু কাছাকাছি সামনে আসে তাহলে কিন্তু বানাইও না। তো আমাদের একটু হলেও দূর আছে, আমাদের মানে বাড়ি যেমন, তারপরে পিছনে কিন্তু একটু উঠানের মতো জায়গা আছে, তারপরে রাস্তা আছে, তারপরে নদী আছে, একটু হলেও দূর আছে। তো আমি তোমাকে অবশ্যই অন্য একটা ভিডিওর মধ্যে যেদিন দেখাবো সেদিন কিন্তু আমি শেয়ার করব, চেষ্টা করব কাল পরশুর মধ্যে যেদিন ভিডিও করব সেদিন। কারণ আমার তো 2-1টা ভিডিও রেডি করা আছে, তো সেজন্য আর কি আমি এখন দেখাতে পারবো না। যেদিন দেখাবো তো সেদিন ঠিক আমি তোমাদের সাথে তোমার সাথে আর কি শেয়ার করব। তো অবশ্যই শেয়ার করব, ইচ্ছা আছে তোমাকে দেখানোর আর কি। তো ওদিকে বাসি সমস্ত কাজকর্ম সেরে নিলাম, এদিকে এখন ভাত ভাজবো। তো দেখো রান্নাঘরেও ভয়েসটা দিচ্ছি, তাও কিন্তু শান্তি নেই, অনেক শব্দ, পিছনের বাড়ির বাচ্চাটা প্রচণ্ড কান্না করছে। তো তোমরা প্লিজ একটু হলেও মানিয়ে গুছিয়ে নিও। আমি খুব কষ্ট করে তোমাদের কাছে আর কি ভিডিওটা শ্যুট করছি আর ভয়েস দিচ্ছি। তো তোমরা একটু প্লিজ কষ্ট করেই দেখে নিও আমার ভিডিওটা। আর যদি না শুনতে পারো, যদি শোনাটা ভালো না লাগে তাহলে মিট করে হলেও ফুল ওয়াচ করে দিও। আর দেখো বন্ধুরা বা দিদি ভাই আর ছোট যারা আমার আছো বোনরা, তাদেরকে আমি একটা কথাই বলবো, যারাই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখো। কারণ কি বলো তো, তোমাদের আমি ভালোবাসা যাচ্ছি, এই ভালোবাসা আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি। এক তো চোখের প্রবলেম, এডিট করতে পারছি না, তারপরেও খুব কষ্ট করে আর কি ভিডিওটা শ্যুট করি। তো তারপরেও যদি দেখি ভিউজ নাই তো খুব কিন্তু আমার কষ্ট লাগে। তো প্লিজ তোমরা কিন্তু এরকমভাবে টানাটানি করে ভিডিওটা দেখো না, সম্পূর্ণটাই দেখো। আর তোমাদের আমি জানি আমার ভিডিওগুলো ভালো লাগে, তো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এদিকে দেখো গরম জল করে নিলাম, পুষ্কুকে বিস্কুট আর একটু মুড়ি দিব, আর হাজব্যান্ডের জন্য ওদিকে ভাত ভেজে নিলাম। আর এদিকে আমার জন্য আর আমার শ্বশুরের জন্য চা করে নেব। আমার তো সকালবেলা চা না হলে চলেই না, এমন একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তো এদিকে ওর খাবারটা রেডি করে নিলাম, এদিকে আমাদের জন্য চা করব। আমি সেদিন বাজারে গিয়েছিলাম, তো বাজার বলতে কি সামনে একটা দোকান আছে, সেখান থেকেই দুধ নিয়ে এসেছি আর কি। তো আমি কিন্তু এখন সমস্ত বাজার ঘাট করি, জানো তো।
ওই যে হাজব্যান্ড হয় না একা হাতে, আর ওরও একা হাতে পারে না বলতে, সকাল 10টার সময় ওকে কাজে চলে যেতে হয়, সেই রাত্রে 10:30 11টার সময় আসে। এখন তো আমার ভয়েসের থেকেও আমার মানে পাশের বাড়ির যে বাচ্চাটা কান্না করছে তার ভয়েসটা মনে হচ্ছে বেশি শোনা যাচ্ছে। কি অত্যাচার বলো, তোমাদের সাথে যে একটু ভিডিও শেয়ার করব সেটাও একটু শান্তি করে পাচ্ছি না। আমার না অশান্তির মধ্যে ভিডিও কিন্তু একদমই দিতে ইচ্ছা করে না, কি করব, আর না দিলেও ভালো লাগে না জানো তো। আর জানো তো, একটা কথা না বললেই হয় না, যেটা নিয়ে আর কি আমার ভিডিওর আজকে থাম্বনেল টপিক দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো। আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কষ্ট করে টাকাটা জমিয়ে আজকে একটা মনের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম বলতে পারো। আমার এটা স্বপ্নও একটা বলতে পারো। কারণ কি বলো তো, আমরা যে জায়গাটায় বসে খাওয়া দাওয়া করি না, সেই জায়গাটায় একটা ফ্যান যদি থাকতো বেশ ভালো হতো। তো আমি কিন্তু খুব কষ্ট করে আর কি টাকাটা জমিয়েছি, আর হাজব্যান্ডেরও কাছে একটু টাকা নিয়েছি, নিয়ে তারপরে একটা ছোট্ট স্বপ্ন আমার পূরণ করেছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকলে কিন্তু বুঝতেই পারবে যে আমি কি একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছি। তো দেখো, এদিকে এই যে ঘর দুয়ারগুলো আর কি পরিষ্কার করে নিলাম, চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন আর কি এই যে কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো এখন ফুলিয়ে দিব আর কি, মানে ফুলিয়ে রাখবো, পরে আর কি একটু পরে ধুবো। পুচকুকে খাইয়ে দিব, তারপরে মানে ওকে একটু ভাত খাইয়ে দেবো। ওর জন্য কিন্তু আমি গলা ভাত বানিয়ে নিয়েছি, কারণ আমার একা হাতে কাজ করতে না এখন খুব প্রবলেম হচ্ছে এই ভিডিওর পিছনে। তারপরে নিজের প্রতি তো সময় মানে দিতেই পারছি না, তারপরে ওকে বাচ্চাকে সামলানো খুব একটা কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো সব দিকে দেখে না আর উঠে পাচ্ছি না, সেজন্য ভাবলাম আগে ওকে খাওয়াটা টাইম টু টাইম দিই, তারপরে আমি কাজগুলো আস্তে আস্তে করব। আমি জানি আমার বাচ্চাকে আমাকেই যত্ন করতে হবে, তাকে তো আর কেউ যত্ন করবে না আর খাইয়ে দেবে না। কিন্তু হ্যাঁ, বলার মতো সবাই বলবে, আর যদি একটু জ্বর হলো আমি তার খেয়াল রাখি না, আমি তার যত্ন নিই না, কত লোকের বা কত কথা শুনতে হয়। আর যখন একটা মার প্রতি মানে কর্তব্যটা যে আসে, সেটা কিন্তু সে মাই করে, তারা কিন্তু পারিবারিক আত্মীয় স্বজন কিন্তু কেউ করবে না, কথা শোনানোর জন্য কিন্তু খুব শোনাবে। তো দেখো, এদিকে আমি মানে কাপড় জামাগুলো মেলছি। আমার ছেলে খুব দুষ্টামি করছে জানো তো। তো ওকে বললাম, বাবা ওরকম করো না, নাহলে কিন্তু ও কান্নাকাটি করছে। তো ভাবছি এখন ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দেবো জানো, খুব দুষ্টামি করছে, নাহলে আমি তোমাদের সাথে আর কি আমি ভিডিও শ্যুট করতে পারবো না, আর ওকে মোবাইলটাই দিয়ে দিতে হবে। আর ওর মনে করো এখন ভাবছি যে বাচ্চাদেরও হচ্ছে চোখের প্রবলেম সবারই, কাপড় দিয়ে এসে ছেলেকে ঘুম পাঠিয়ে দিলাম। ঘুম পাড়িয়ে আমার ভিডিও এডিটিং, ভিডিও ভয়েস কোনো কিছু হয় নাই, তো সেজন্য কিন্তু আজকে কি বার, তো আজকে শনিবার, তো আজকে কিন্তু কোনো রকম ভিডিও যাবে না। তো আমি এডিটই করে নিয়ে দিতেও পারবো না, ছেলেটার শরীর খুব খারাপ, আর উপর দিয়ে আমার এই ডান চোখটা এত ব্যথা করছে, আমি কিছু করতে পারছি না। খুব কষ্ট করে ছেলেকে ঘুম পাঠিয়ে 2-3 জনের ভিডিও দেখলাম। এখন যাব রান্না করতে। রান্না হয় না, শুধু জামা কাপড় ধোয়া আর ঘর গোছানো হয়েছে। তো দেখো, জামা কাপড় রান্নাবাড়ি কিছু যে মিলে দিয়েছি, এই যে এগুলা দেখতেই পাচ্ছ তোমরা। এই যেদিকে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র নিয়ে নিয়েছি, কিন্তু রান্না করতে পারছি না। ছেলেটা আমার এত অত্যাচার করছে, কান্নাকাটি করছে, ওর শরীরটা খুবই খারাপ যে ও আমাকে রান্না করতে দিচ্ছে না। ওকে শুধু গলা ভাত করে দিয়েছি সকালবেলা প্রেশার কুকারে, তো ওটাই খাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি। এখন আর কি আমি কাজ করবো, রান্নাবাড়িটা করবো। আমার নিজেরও এতটা খারাপ লাগছে শরীর, আমার এই চোখটা প্রচণ্ড ব্যথা করছে। তো চলো সাথে থেকো তোমরা। কষ্ট করে অর্ধেক কাজ করলাম, অর্ধেক কাজ করে যে এখন রান্নাবাড়ির দিকে বসে পড়লাম। ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে বললাম তো কোনো কাজ করতেই দিচ্ছে না। এদিকে উনুনটাও নোংরা হয়েছে, সেজন্য ধরছে না। আর ভাবলাম কি মুছবো, কিন্তু সময় অনেকটাই হয়ে গিয়েছে বেলাটা। তো ভাবলাম আগে এই যে ভেবেছিলাম যে রান্নাবাড়ি করবো না একার জন্য, কারণ কি বলতো, হাজব্যান্ডটা না খেতে আসছে না, সেজন্য কিন্তু ইচ্ছাও করে না রান্না করতে আর কি। তো দেখো, এদিকে আর কি এই যে ভাতটা বসিয়েই দিলাম, উনানটা ধরে ভাতটা হয়ে যাবে, এখন মার গালবো। আর কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই থাকো। আর জানো তো বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট যদি না করো, আমার না একদম ডিমোটিভেট হয়ে যাই ভিডিও করার জন্য। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশেই থেকো, আমাকে ভুলো না। আমি কিন্তু খুব কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করেছি আর কি, এখনও পর্যন্ত সফলতা পাইনি। তোমাদের খুব মানে আমার ইচ্ছে একটা, যে আমি যেন এই ইউটিউব চ্যানেলটাতে একটু সফলতা পাই, একটু এগিয়ে যেতে পারি। খুব একটা আগ্রহ ইচ্ছা নিয়ে আর কি ইউটিউব চ্যানেল একটা খুলেছি আর এসেছি ইউটিউবের মধ্যে। তো জানি না উপরওয়ালা কতটুকু বা কী করতে পারে।
গরিব সংসারে না খুব বুঝে শুনে কাজকর্ম করতে হয়। দেখো এদিকে ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিলাম, ডালও হয়ে গেছে। তারপরে এই যে ভাবছি কি রান্না করব, তারপরে ভেবে উঠতে পারলাম না, পরে যে যা আছে সেগুলাই রান্না করলাম। আর এই যে সেদিন মিষ্টি কুমড়া পাশের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট দুটো, আর একটা পচা ছিল একটা ভালো ছিল, সেটারই আর কি বড়া করছি, চাল কুমড়ো মিষ্টি কুমড়ো বলছি। আর শাকটা যে রান্না করেছি এতটা টেস্ট কি বলবো, তোমরা দেখতেই পারবে। তো দেখো এদিকে বড়াগুলো হয়েছে, সত্যি এতটা যে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা লেগেছে গরমে গরমে। এক দাদাভাই এসেছিলো, আমি যখন বড়াটা ভাজছিলাম আমাকে বলছে এখনও রান্নাবাড়ি হয় নাই। আমি বললাম না দাদাভাই এখনও হয় নাই। ছেলেটাকে ঘুম পাঠিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি এদিকে রান্নার মধ্যে আর কি বসলাম। তো দাদাভাইও জানে যে আমি ভিডিও করি, তো বললো হ্যাঁ তুই এবার রান্না যদি মানে ভিডিও যদি না করিস, ওকে যদি মানে আর কি বুঝতেই পারছো আমার কথাটা না এলোমেলো হয়ে যাচ্ছে, তো যদি তুই মানে রান্নাটা আগেই ওকে নিয়েই করিস মোবাইলটা দিয়ে, তাহলে তুই ভিডিওটা বা কী দেখাবি আর কি শ্যুট করবি, সেজন্য না দেরি হলো। আমি বললাম হ্যাঁ সেজন্য দেরি হয়েছে। তো দাদাভাইকেও দিলাম বড়া, খেয়ে বললো, খুব প্রশংসা করলো, খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো শাকগুলো এত সুন্দর করে ভাজলাম জানো তো, আর এত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর হয়েছে লোভনীয়। এক ফোঁটা কিন্তু খেতে পারিনি জানো তো, কপালে কি বলবো, কপালে নেই ঘি টকটকিয়া হবে কি। শাকটার মধ্যে এত যে তিতা বুঝতে পারি নাই কেন যে তিতা হয়েছে, আর এত টেস্ট, এত তেল দিয়ে রান্না করেছি বুঝতেই পারছো। খুব ভেবেছিলাম শখে করে খাবো, পাশের বাড়ির থেকে আর কি মাসির থেকে নিয়ে এসেছি। তো মাসিকে বলাই হয় না যে শাকটা কেন তিতা করছে, তো জানি না কবে বা বলবো। থাকে না, মেন কথা মাসিটা না থাকে না, মাসিটা কাজ করে তো সেজন্য আর কি। আর এদিকে দেখো এখন আমি রান্নাবাড়িতে মানে কমপ্লিটের দিকেই আর কি, শাকটা হলেই নামিয়ে দেব। আর এদিকে তার আগে ভাবলাম রান্নাঘরটা ঝাড়ু করে নিই, নাহলে বসে থাকলে তো টাইম লস করে লাভ নেই, সেজন্য তাড়াতাড়ি করে নিই। আর না ছেলেটাকে ঘুম পাঠিয়ে দিয়েছি, কখনো বা উঠে পড়ে তারও নাই ঠিক, ফট করে আবার উঠে গেলে আবার একটা জ্বালা হয়ে যাবে, সেজন্য ভাবলাম না তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই। আর জানো তো এক তো চোখের ডান দিকে প্রবলেম, ডান দিকের গালের মধ্যে একটা গোটা উঠেছে, সেটা নিয়েও এত ব্যথায় ভুগছি কি বলবো। জানি না আর তোমাদের সাথে কবে বা ভিডিও শ্যুট করতে পারবো, এগুলো তো আগের ভিডিও আছে সেজন্য আর কি দিতে পারছি, আর জানি না কবে শ্যুট করবো কবে বা দিব। দেখো কতটা টেস্ট হয়েছে, এক ফোঁটা খেতে পারিনি বন্ধুরা শাকটা জানো। এখন চলে যাব বাজারে এই শখের জিনিসটা আনতে, তো তোমরা কিন্তু দেখতেই থাকো শখের জিনিসটা কী আনছি। মা ছেলে রেডি হয়ে পড়েছি, এখন আর কি যাচ্ছি, যে নিয়ে আসবো। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দুইজনে আর কি যাব, হাজব্যান্ড টাকা দিয়ে গিয়েছে, তারপরে সকালবেলা যে যাবার সময় দাম দরদও করে দিয়েছে, তো খুব কষ্ট করে দুইজনে মিলে 1500 টাকা জমিয়ে আর এই যে সংসারের জিনিসটা কিনলাম। খুব একটা স্বপ্ন বলতে পারো, ইচ্ছা বলতে পারো আর কি। তো ভিডিওটা এখানে শেষ করব, বেশি বড় একটা করব না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তার থেকে বড় কথা জিনিসটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসায় যদি আমি আরও একটু এগিয়ে যেতে পারি এটাই বলবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা একটু আমার জন্য দোয়া করো যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকি আর কি। আল্লাহ হাফিজ, টাটা, গুড নাইট।